আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়াটা এখন কিভাবে এগোবে? না, এটা তো আমাদের দেশের সরকার আছেন এবং কূটনৈতিক, এটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিষয়গুলো আছে। তবে স্বস্তির অনেক দিন পরে হলেও স্বস্তির কথা হচ্ছে এটাই যে শরীফ ওসমান হাদির মৃত্যুটা যেমন আমাদের দেশের প্রতিটা মানুষকে একেবারে নাড়া দিয়ে গিয়েছিল। কি করে তারা পালিয়ে ভারতে চলে গেল, বর্ডারটা কেন আপনার ওপেন ছিল, আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী তারা কেন সেই সময় ধরতে পারেনি, এগুলো অনেক কথা, অনেক প্রশ্ন আমাদের মনের মধ্যে কিন্তু আছে। এজাহার এফআইআর যেটা হয়েছিল সেখানে তদন্ত, সত্য অনুসন্ধান যেভাবে করা হয়েছিল, এখন পুলিশ তদন্ত করে যে রিপোর্টটা দিয়েছে, যেটাকে পুলিশ রিপোর্ট, যখন দেখে ঘটনা সত্যি তখন এটাকে একটা চার্জশিট বলা হয় আর কি, আর না হলে ফাইনাল রিপোর্ট দেয় যদি দেখে ঘটনা মিথ্যা। তো ভারতের সাথে আমাদের এক্সট্রাডিশন ট্রিটি আছে, যে বন্দি বিনিময় প্রত্যর্পণ যেই চুক্তি, সেটার মাধ্যমে ওই দেশে যেহেতু ধরা পড়েছে, ওই দেশের জুরিসডিকশন, সেখানে আমাদের দেশের স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং সরকারের অন্যান্য যে উইংগুলো আছে ওনারা কথা বলে আইন এবং বিচারের মুখোমুখি দেশে এনে এই দুইজনকে করা হবে। এখন তারা মূল আসামি ফয়সাল করিম এবং আরেকজন যিনি আলমগীর, সিআইডির তদন্তে আর কারো নাম ছিল কিনা, সিসি ক্যামেরার ফুটেজে যেটা আমরা দেখেছিলাম সেখানে কিছু বাদ পড়েছে কিনা, এগুলো সবই আসলে বিয়োজন সংযোজনের ব্যাপার থাকে ইভেন আফটার সাবমিশন অফ দ্য পুলিশ রিপোর্ট চার্জশিট। এখন 14 দিনের রিমান্ড দিয়েছে। এখন সেখানেও আপনার অনুপ্রবেশের যেই মামলা ভারতের ওই সরকার সেখানে করেছে, সেখানে তাদের পাসপোর্ট ভিসার এগুলো তো অন্য সম্পূর্ণ ভিন্ন একটা বিষয়, ভিন্ন একটা দেশে। এখন মূল কথা হচ্ছে যে তারা ছদ্মনাম নিয়েছে, কবে গেছে, কখন গেছে, পাসপোর্টে তো সিল টিল থাকার সুযোগ নেই ওই নামধামের কারণে। তো বর্ডার আর সব কিছু মিলিয়ে আমরা তো দেখেছি 5ই আগস্টের পর আওয়ামী লীগের বহু নেতাকর্মী একেবারে ওই তৎকালীন যে অবৈধ প্রধানমন্ত্রী ছিলেন তিনি সহ ভারতে পালিয়ে গেছেন। তো এখন সরকার, ভারতের সরকারের সেইটুকু সদিচ্ছা আছে বলে তো মনে হচ্ছে যে যেহেতু তারা এটা এইভাবে আপনার বললেন, ইভেন আমাদের সাংবাদিক ভাইও যেটা বলেছেন ভারতের, যে ওসমান হাদির যারা হত্যাকারী হিসেবে চিহ্নিত ফয়জুল করিম এবং আলমগীর, তাদেরকে দেশে ফিরিয়ে আনার আগে ওখানে যেটা আইনি যেই কাঠামো, আইনি যেই মামলা মোকদ্দমা সেটা ফেস করা, এবং তার সাথে সাথে আমাদের দেশের সরকারের সাথে যে একটা পাশের দেশ হিসেবে, প্রতিবেশী দেশ হিসেবে যেই যতটুকু দরকার অতটুকু সম্পর্ক তো থাকতে হবে। কারণ না হলে তো একটা ডেডলক সিচুয়েশন হলে আমাদের এই তাদেরকে আনা, বিচার করা, আইনের মাধ্যমে সোপর্দ করা, এই বিষয়গুলো সবই তো আসবে। সবই আসবে।